হ্যালো ফ্রেন্ড, তো আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কেমন আছো তোমরা বলো? নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো একদম রান্নাঘর থেকেই শুরু করছি রান্না দিয়ে। এখানে দেখো আমি ডুমো ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো কি করব বলো তো, আজকে অনেক তো চিলি চিকেন করেছি, এবার একটু ডিম চিলি করি আর কি, মানে এগ চিলি করি আর কি। তো ডিমগুলোকে দেখো 3টে ডিম নিয়ে আমি সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, অ্যারারুট, গোলমরিচ গুঁড়ো আর সামান্য বেসন নিয়েছি। আর এখানে ডিমটাকে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এইবার এই কর্নফ্লাওয়ার আর অ্যারারুটের গুঁড়োটাকে আমি আদা রসুন দিয়ে ভালো করে মেখে নেবো আর কি। তো অনেকেই তো অনেক চিলি চিকেন খাওয়া হয়েছে, তো ভাবলাম ডিমের কি রেসিপি করা যায় যাতে ভালো লাগে খেতে। সবসময় ডিমের কারি ভালো লাগে না খেতে, তো ভাবলাম ঠিক আছে এগ চিলি করি। তো সেই জন্য এগ চিলি করা। তো তোমরাও ওইভাবে করে দেখতে পারো, দারুণ খেতে হয়েছিল, একদম দুর্দান্ত, একদম সেম টু সেম যেমন চিলি চিকেন করা হয় তো সেরকমই একদম এগ চিলিটাও করা হয়। তো দেখো আমি এখানে ওই গোলাটাকে আর কি, মানে কর্নফ্লাওয়ার আর অ্যারারুটের গোলাটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি আর কি। তো এবার ডিমগুলোকে নুন হলুদ করে নিচ্ছি। তো এই দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটার মধ্যে আমি তোমার দিয়ে একটা একটা করে ডিম দিয়ে দেবো, আর তারপরে সাদা তেলে ভাজতে হবে। তো এই রান্নাটা পুরোপুরি সাদা তেলেই করতে হবে, যেমন তোমরা চিলি চিকেন করো আর কি, তো সেরকমই করতে হবে। তো দেখো এখানে আমি ডিমগুলোকে একটু একটু করে গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। তো যাই হোক, তো এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো খুব সাবধানে করতে হবে কিন্তু কাজটা, কারণ একটু সাবধানতা অবলম্বন না করলে যেহেতু ডিম ভেঙে যেতে পারে, আর যেহেতু ডিমগুলোকে পিস পিস করে কাটা আছে, গোটা ডিম করলে সেটা কিছু হয় না, কিন্তু যেহেতু ডিমগুলো পিস পিস করে কাটা আছে তো কুসুমটা বেরিয়ে যাওয়ার ভয় আছে। ডিম তো এমনি খুব নরম আর কি, খুব সফট জিনিস। তো দেখো আমারই ভেঙে গেছে আর কি, কারণ খুব সাবধান করে কাটতে হবে। কাটার সময়তেও দেখতে হবে যে যাতে ডিমের কুসুমটা না কেটে যায় বা ডিমটা না হয়ে যায়। তো আমার একটা একটা করে সব ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই ভাজাটাই এত লোভনীয় হয়েছে, এই ভাজাটা ভেজে যেন তোমরা খেয়ে নিও না, তাহলে আর মানে বাকি রান্নাটা আর করা যাবে না। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিলাম। এবার নর্মাল যেমন 3 রকমের সস তোমরা জানো, চিলি সস, টমেটো সস, সয়া সস সব দিয়ে দিতে হবে, তার সঙ্গে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে দিতে হবে। তো দেখো কথা বলতে বলতে আমি তোমাদের ডিমের ভাজাগুলো দেখাচ্ছি, মনে হচ্ছে যেন এখনই যদি সব খেয়ে নিতে পারতাম ভালো হতো, বাট খেলাম না, যেহেতু মানে এটা লাঞ্চ দিয়ে খাওয়া হবে। তো এগুলো রুটি পরোটা দিয়েও ভালো লাগে, আর আমরা দুপুরেই খেয়েছিলাম আর কি ভাতের সাথে। তো দেখো আমার মানে এতটাই কপাল খারাপ যে কারেন্টটা চলে গেল। তো দেখো এখানে আমি সসগুলো বার করে নিয়েছি, তো বাকিটা তোমাদের দেখাতে পারলাম না। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার এগ চিলি অবশ্যই কমেন্ট করে জানিও।